ইত্তাকু আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইয়া, বুখারী মুসলিমের বর্ণনা। তোমরা নিজেরা নিজেদেরকে বাঁচাও, কিয়ামতের দিন আল্লাহর মোকাবেলায় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য কিছুই করতে পারবো না। তারপরে তিনি তার চাচাকে ডেকে বলছেন, ও আমার চাচা, নিজে নিজেকে বাঁচান, নিজে নিজেকে বাঁচান। কিয়ামতের দিন আমি ভাতিজা হিসাবে আপনার জন্য কিছুই করতে পারবো না। তারপরে রাসূলুল্লাহ বলছেন, ইয়া আম্মি সাফিয়া আম্মাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার ফুফু সাফিয়া, ইত্তাকু আনফুসাকুম, নিজেকে নিজে বাঁচান, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইয়া, কিয়ামতের দিন আল্লাহর মোকাবেলায় আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। তারপরে রাসূলুল্লাহ তার মেয়েকে বলছেন, ইয়া ফাতিমাতি বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালিনি মা শিতি মিন মালি লা উগনি আনকে মিনাল্লাহি শাইয়া, ও আমার মেয়ে ফাতেমা, আমার সম্পদ থেকে যা খুশি নিয়ে নাও, আমার ধন সম্পদ যা আছে এখান থেকে যা খুশি নিয়ে নাও, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর মোকাবেলায় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি ফাতেমার জন্য কিছুই করতে পারবো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাতেমার ব্যাপারে বলছেন, চাচার ব্যাপারে বলছেন, ফুফুর ব্যাপারে বলছেন, কুরাইশদের যুবকদের ব্যাপারে বলছেন, আর আমরা বসে আছি আমাদের বাবাজানদের দরবার নিয়ে, দরবার, গরু ছাগল মহিষ দিব, বাবার কাছে যাইব, বাবার কাছে সোহবত নিব, বাবার দরবারে আসা যাওয়া করব, বাস কিয়ামতের দিন আমার বাবা আমারে পার করে দেবে। এই কথাগুলো বললে অনেকেই, এই গত কিছুদিন আগে শুনছিলাম কোন এক ব্যক্তি আমার এক মুসল্লিরে বলছে, তুমি কোন মসজিদে নামাজ পড়ো? তা বলছে, আমি তো মক্কা প্রামাণিক মসজিদে নামাজ পড়ি। তা বলো, এটা তো ওয়াহাবিদের মসজিদ। উনি আমারে বলছে যে, শায়েখ ওয়াহাবি কারে কয়? তা আমি বলছি, যারা নামাজের পরে সম্মিলিত মুনাজাত করে না, আর ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, গরম গরম জিলাপি খাও, এইটা যারা করে না, এরা হলো ওয়াহাবি। কি আশ্চর্য ব্যাপার! এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলান নাসি জামান তাকুনু সুন্নাহ ফীহি বিদআ। আল্লাহ রাসূল বলছেন, এমন একটা সময় আসবে, 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 অল মুনকারু মারুফ। আল্লাহ রাসূল বলছেন, ভালোটারে মানুষ খারাপ মনে করবে, খারাপটাকে মানুষ কি মনে করবে? ভালো মনে করবে। এমন একটা সময় মানুষের উপরে উপস্থিত হবে, এখন সেই সময়। এখন মাজারে সিজদা দেওয়া, মাজারের কাছে যাওয়া, মাজারের কাছে যাওয়া, গাজার নামে সিদ্ধি খাওয়া, এটা হলো সুন্নাত, আর এটা হলো ভালো কাজ। ন্যাংটোভিরের মাজার পুলিশে ব্যারিকেড দিয়েছে, দেখলেন না কি মারামারি? ন্যাংটোভিরের মাজার। এবার আমি নেটে সার্চ দিয়ে দেখলাম যে এই আল্লাহর ওলি ন্যাংটোভির, কেন ওনার নাম একটু দেখি, খুলে দেখি ওনার গায়ে একটা চাদর আছে, মাশাআল্লাহ, এদিকে কিচ্ছু নেই। যেভাবে দুনিয়ায় এসে ওইভাবেই উনি আছেন। ইনি হলেন আল্লাহর ওলি। ওনার নাম কি? বাবা সোলেমান শাহ ন্যাংটোভির। বাবা সোলেমান শাহ ন্যাংটোভির এখানে যাচ্ছে, মাওলানারা ওয়াজ করছে, কবরে চুম্বন খাচ্ছে, সিজদা দিচ্ছে। আমি আল্লাহি রব্বিল কাবা, কাবার রবের কসম কেটে বলছি, আল্লাহি রব্বুল ইজ্জা ওয়াল জালাল, রব্বুল ইজ্জাতের কসম কেটে বলছি, যারা মাজারে সিজদা দেয়, যারা মাজারে টাকা দেয়, যারা মাজারের কাছে কিছু চায়, তারা, হিন্দুরা সরস্বতী পূজা করে যেমন মুশরিক, এরাও ঠিক তেমন মুশরিক, এবং তার থেকে জঘন্যতম মুশরিক। কি আশ্চর্য ব্যাপার! বলে, মানুষ এখানে আসে কেন যদি কিছু না হয়? মানুষ এখানে আসে কেন যদি কিছু না হয়? শিবলিঙ্গ দেখছেন? শিবলিঙ্গ, শিব পূজা, লিঙ্গ পূজা। হিন্দুরা লিঙ্গ পূজা করে। কেন করে? এটা করলে নাকি স্বামী ভালো হবে,
আর অন্তত বিয়ে করার পরে স্বামীর ওষুধ খাওয়ানো লাগবে না। কি আশ্চর্য ব্যাপার! তা লাখ লাখ কোটি কোটি হিন্দু এটা করছে, বিয়েও হচ্ছে, তা কি আপনি কি বলবেন যে যদি ভালো না হয় তাহলে কেন মানুষ করে আর বিয়েও কেন হয়? নাউজুবিল্লাহি মিন যালিক, আউযুবিল্লাহি মিন যালিক। কি নিকৃষ্ট আকীদা মুসলমানদের! এজন্য মুসলমানরা ইবাদত যাই হোক, আকীদা মজবুত হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আকীদার বাইরে কোনো মুসলমান যাইতে পারে না। কোনো মুসলমান আল্লাহ ছাড়া আর কারো কাছে যাবে না। কেউ যদি কোনো মুসলমান কারো কাছে যায়, এই কবরের কাছে যায়, এগুলো সব শিরক, কোনোভাবেই সম্ভব না। কোন মুসলমানের পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না। এজন্য কিয়ামতের দিন এটাই একমাত্র ভরসা, আমল ছাড়া আর কোনো ভরসা নেই। আপনার অমুক পার করে দেবে, তমুক পার করে দেবে, অমুক এই হবে, তমুক এই হবে। আল্লাহ বলতেছেন জন্মদাতা সন্তান তার মায়ের থেকে পলায় বেড়াবে, স্বামী স্ত্রী থেকে পলায় বেড়াবে, মা তার সন্তান থেকে পলায় বেড়াবে। পৃথিবীতে যত আল্লাহর ওলি থাকুক, পৃথিবীতে যত আলেম থাকুক, পৃথিবীতে যত বন্ধু থাকুক, পৃথিবীতে যত সম্পর্কের মানুষ থাকুক, স্ত্রীর ভালোবাসা থাকুক, নিজের মা তার সন্তানকে যে ভালোবাসে, আল্লাহর পরে পৃথিবীর আর কারো ভালোবাসা সন্তান মায়ের ভালোবাসার থেকে বেশি হতে পারে না। এই আল্লাহ বলতেছেন যে মা তার সন্তান থেকে পলায় বেড়াবে, আর আপনি আছেন আপনার আল্লাহর ওলি আপনারে নৌকায় উঠাইয়ে বেহেশত নিয়ে যাবে। কি এক কিস্তি রে! আপনি সেই নৌকার তালে পড়ে গেলেন ভাই, সেই জাহাজের তালে আপনিও আছেন যে এই নৌকার এই জাহাজ আপনারে পার করে দেবে। আল্লাহু আকবার। এজন্য ইবাদতের কোনো বিকল্প নেই।